আমার গুরু দাঁড়িয়ে আছে, আমার আত্মীয় দাঁড়িয়ে আছে, আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আমার সখা দাঁড়িয়ে আছে। আমি যুদ্ধ করলে আমি যুদ্ধ করব কার বিরুদ্ধে? আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি যদি যুদ্ধ করিও, আমি যদি যুদ্ধতে জিতিও, তাহলে আমি জিতে কি করব? এরা তো থাকবে না। আমি তো কাদের মারছি? আমি এদের মারছি। যে যুদ্ধ করে আমি যদি আমার পরিজন, আমার গুরু, আমার জ্যেষ্ঠ পিতামহ, আমার ভাই, সবাইকে মারি, সেই যুদ্ধ জিতে আমি কি করব? এই প্রশ্নটা নিয়েই শুরু হয়েছিল। সেখানে যিনি রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন, যেটা আমরা প্রত্যেককে বলি, আমরা প্রত্যেকে সেটা বলি, কিন্তু তার মানেটা আমরা বুঝি না। আচ্ছা, কর্মণে বাদি কারস্তে মা ফলেষু কদাচন। আমরা কি বলি? আমরা ব্যাখ্যা করি, কাজ করে যাও, ফলের আশা করো না। যে চাষি চাষ করে, সে তো 3 মাস 4 মাস ধরে চাষটা করার পর তারপর তো সে আশা করে যে আমার ফলটা আসবে। যে আখ চাষ করে, সে 8 মাস 9 মাস ধরে অপেক্ষা করে থাকে, তারপরে ফলটা আসবে। ফলের আশা সবার করবে, কিন্তু বিষয়টা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে কর্মে তোমার অধিকার, ফলে নয়। তার মানে যে জিনিসে আমার অধিকার নেই, সেই জিনিসে আশা করার থেকে যে জিনিসে আমার অধিকার আছে তার উপর আমি যদি জোর দিই, তাহলে ওটা তো এমনি আসবে। এইখানে মানুষের শান্তির অভাব ঘটে, মানুষের শান্তির বিঘ্নটা ঘটে এইখানে। তার কারণ একটা কথা আমি বারবার বলি, রুট যদি ঠিক না হয় তাহলে ফ্রুট আসবে না। তাহলে রুট, একটা গাছের রুট যদি ঠিক না থাকে, সে গাছটা ফলই দেবে না। তার মানে আমাদের উচিত কি? আমাদের উচিত ফলের দিকে না তাকানো, আমাদের উচিত রুটটাকে ঠিক করা। রুট কোনখানটায় রয়েছে, কোথায় কি সমস্যা আছে, সেই জায়গাটাকে ঠিক করা। যতক্ষণ না সেই জায়গাটা ঠিক করব না, ততক্ষণ পর্যন্ত হবে না। এটাকেই বলে স্কিল ডেভেলপমেন্ট। এই যে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আমরা পৌঁছতে পারি না। সম্প্রতিকালে ইন্ডিয়া ফাইনালে জিতলো T20 ওয়ার্ল্ড কাপ, এবং এই T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রুটটাকে ঠিক করলে ফ্রুট এমনিতেই আসবে। তো ভীষণ ইম্পর্টেন্ট এটা, রুটটা ঠিক করতে হবে। কেউ ফোনে আছে? হ্যাঁ একদম আমাদের সঙ্গে ইতিমধ্যে